আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমরা সালাফি বুক রিভিউ থেকে আজকে তাওহীদ প্রকাশনীতে এসেছি। তাওহীদ প্রকাশনীর বিষয়ে কিছু জানতে। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন তাওহীদ প্রকাশনীর পরিচালক মাহদি হাসান ভাই। তো আসসালামু আলাইকুম। তো মাহদি হাসান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাহদি ভাই, আপনি যদি আমাদেরকে আপনাদের এই প্রকাশনীর বিষয়ে যদি কিছু সংক্ষিপ্ত আকারে বলতেন, এটার উৎপত্তি, ক্রমবিকাশ এবং লক্ষ্য উদ্দেশ্যটা যদি বলতেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি মুহূর্তে একত্রিত করেছেন এবং সকলের উদ্দেশ্যে আমাদের সালাফি বিভিন্ন প্রকাশনা বিষয়ে আপনারা যে তথ্য সংগ্রহ করছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরের বিষয় হচ্ছে তাওহীদ প্রকাশনী। এটা প্রতিষ্ঠিত হয় 2003 সালে। আমরা সকলেই চিনি বা আমাদের যারা পূর্ববর্তী রয়েছেন তারা জানেন, শেখ খলিলুর রহমান রাহিমাহুল্লাহ, যিনি পরিচিত খলিলুর রহমান বিন ফজলুর রহমান নামেই, তিনি এটা প্রতিষ্ঠিত করেন তার ছাত্র জীবনের শেষেই। মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া থেকে তিনি 2002 সালে ফারিগ হন। এরপরেই তিনি প্রতিষ্ঠিত করেন তাওহীদ প্রকাশনী। প্রকাশনার পর থেকে উনি বেশি দিন বেঁচে থাকেননি। 2004 সালের জুলাই মাসের 29 তারিখ পদ্মা নদীতে স্পিডবোট দুর্ঘটনায় তিনি শহীদ হন রাহিমাহুল্লাহ। তারই প্রতিষ্ঠিত হচ্ছে তাওহীদ প্রকাশনী। তার শিক্ষা জীবন শেষের পরে তার একটা উদ্দেশ্য ছিল যে শিরক এবং বিদআতের বিরুদ্ধে কাজ করা। তার কাছে মনে হয়েছিল যে তার জন্য সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে, বর্তমানে আমরা বলে থাকি যে বর্তমান যুগ হচ্ছে কি বুদ্ধির যুদ্ধ বা কি বলে মিডিয়ার যুদ্ধ, হ্যাঁ ইন্টেলেকচুয়াল যুদ্ধ যেটাকে বলে। যাই হোক, সেই যুদ্ধের একটি শাখায় হচ্ছে প্রিন্ট মিডিয়া। তার উদ্দেশ্য ছিল যে এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা এবং সালাফি মানহাজ বা আমাদের সালাফদের যে কথাগুলো রয়েছে, তাদের যে বিভিন্ন কিতাবগুলো রয়েছে, সেগুলো যাতে বাংলাদেশেও সুন্দরভাবে উপস্থাপিত হয় এবং ইসলামের মূল সৌন্দর্য মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, শিরক বিদআত মুক্ত আমল করার মাধ্যমে মানুষ যাতে মুক্তির সন্ধান পায়। এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের জন্যই তিনি এই তাওহীদ প্রকাশনী প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, মৃত্যুকালে ওনার বয়স কত ছিলেন? আসলে আমি তখন খুবই ছোট, তবে তিনি কেবলই মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া থেকে শেষ করেছেন, হয়তো 30 কাছাকাছি এরকম একটা বয়স হতে পারে তার। আচ্ছা, তো আপনাদের লক্ষ্য উদ্দেশ্য তো বললেন যে সালাফি বইগুলো প্রচার প্রসার করা। তো আপনারা এই পর্যন্ত কিরকম কাজ করেছেন, কি কি বই আপনারা প্রকাশ করেছেন, একটু সংক্ষিপ্ত আকারে বলুন। একটি বিষয় এখানে লক্ষণীয় যে 2004 সালে যখন লেখক রাহিমাহুল্লাহ বা প্রতিষ্ঠাতা যিনি শেখ খলিলুর রহমান, উনি মারা যাওয়ার পরে তাওহীদ প্রকাশনী মোটামুটি বন্ধই হয়ে যায় এবং তার লিখিত যতগুলো বই ছিল সেই বইগুলো বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান তাওহীদ পাবলিকেশনস, তারা এই প্রকাশনার কাজটি আঞ্জাম দিয়ে যায় আলহামদুলিল্লাহ। এরপরে আমি তার উত্তরাধিকারী সূত্রে তার সম্পর্কে ভাগিনা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কিছুটা দায়িত্ব পালন করার তৌফিক দিয়েছেন এবং 2019 সালে বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের যে কেন্দ্রীয় ভবন রয়েছে, এই ভবনে তাওহীদ প্রকাশনী আবার নতুন করে কাজ শুরু করে। কাজ শুরু করার পর থেকে লেখক রাহিমাহুল্লাহর প্রায় 23টা বই ছিল আগে থেকেই, সেই সমস্ত বইগুলোর প্রকাশনা করে যাচ্ছে এবং এই পর্যন্ত অন্য সালাফি আলেমদের যেমন শেখ আবদুল্লাহ শাহেদ মাদানী হাফিজাহুল্লাহ, এছাড়া শেখ মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ, এছাড়া আমাদের সুপরিচিত মুখ শেখ হারুন হুসাইন হাফিজাহুল্লাহ, তাদের মিলে এই পর্যন্ত 65টা বই তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে প্রকাশিত বইগুলো রয়েছে সেই বইগুলোর মধ্যে আপনি যদি তার থেকে আপনাদের টপ 10 বা টপ 5 বইয়ের ব্যাপারে যদি বলতেন, যে সবচেয়ে যেসব বইগুলো বেশ চাহিদা রয়েছে বা গুরুত্বপূর্ণ বইগুলো, এরকম বইয়ের নাম বলুন কয়েকটা। আসলে যে কোনো প্রকাশনার কাছে প্রত্যেকটা বই হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে, কারণ প্রত্যেকটা বইয়ের পিছনে তাদের মোটামুটি সমান পরিশ্রমই থাকে। তবুও যদি আমরা বলি যে আমাদের প্রকাশনার যে উদ্দেশ্যটা ছিল যে শিরক বিদআত মুক্ত মানুষকে, শিরক এবং বিদআত মুক্ত করা মানুষকে, সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে আমাদের প্রকাশনার এই পর্যন্ত বা এখন পর্যন্ত
আমার কাছে বা আমি যে কাজগুলো করেছি সেই আলোকে সবচেয়ে শ্রেষ্ঠ বইটা হচ্ছে কি শেখ খলিল রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুল্লাহ লিখিত অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই বইটা যদি আমরা সম্মত একটা কপি, যেমন এই বইটা নতুন সংস্করণ যে এসেছে, ক্যামেরাতে দেখাবেন বইটা? আচ্ছা, ক্যামেরাতে দেখানো যেতে পারে। এই বইটা এই বইটা হচ্ছে শিরক বিষয়ে সবচেয়ে বলা চলে যে শ্রেষ্ঠ একটা বই বলা যায় বাংলাদেশে। কারণ এখন পর্যন্ত তাওহীদ পাবলিকেশনস প্রকাশিত হোক বা এখন প্রকাশিত হোক, এখন পর্যন্ত বছরে অন্তত পক্ষে 5 থেকে 8,000 কপি বই বিক্রি হয়। এটা বোঝা যাচ্ছে যে তাওহীদ প্রকাশনী সবচেয়ে শ্রেষ্ঠ বই এটাই। এর পরবর্তীতে যদি আমরা আরেকটা বইয়ের কথা বলি, সেটা হচ্ছে শেখ খলিল রহমান রাহিমাহুল্লাহ। উনি বই লিখেছিলেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে। রাসূলুল্লাহ, আপনি জানেন কি প্রচলিত নামাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে পার্থক্য কতটুকু। এই বইটার কথাও যদি আমরা বলি যে যারা দাওয়াতি কাজ করছেন মোটামুটি, তারা আলহামদুলিল্লাহ এই বিষয়ে প্রত্যেক বছর মানে কেউ যে দেখা যাচ্ছে 500 কপি বা 1000 কপি তারা বিতরণ করেই যাচ্ছেন। এবং আমরা যদি বলি যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যাদেরকে আমরা পাবো যে সালাফি মানহাজের অনুসারী, বেশিরভাগই পাবো যে এই বইটা তাদের হাতে কোনো না কোনোভাবে গেছে। একটা ঘটনা বলি, আমাদের কয়েকদিন আগে একটা ভদ্রলোক এসেছিলেন, তিনি দুবাইতে থাকতেন। তিনি ঘটনাক্রমে একদিন বললেন যে আমি মাজার পূজারি ছিলাম এক সময়, তাই দুবাইয়ের একটা মসজিদে আমি এই বইটার একটা ফটোকপি পাই। পাওয়ার পরে আমি বলি যে আহলে হাদিসরা শুধু মানে বিভিন্ন কথা বলে, তাদের তো কোনো দলিল নাই, কিভাবে কথা বলে। যখন তিনি এই বইটা পান এবং দলিলগুলা যখন মিলানের পরে ওনার কিন্তু আকীদা চেঞ্জ হওয়ার আগে ওনার নামাজটা চেঞ্জ হয়েছে। যে আল্লাহ রাসূল এরা তো সব দলিল ভিত্তিক কথা বলে। দেখা গেছে যে এই বইটার মাধ্যমে তিনি আলহামদুলিল্লাহ সঠিক দিনের পথে সন্ধান পেয়েছেন। আমি বলবো এই দুইটা বই তার জন্য মানে আমাদের প্রকাশনার জন্য অনবদ্য বই অবশ্যই আলহামদুলিল্লাহ। এছাড়াও বর্তমানে একটা কাজ করেছেন আমাদের শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটি বিখ্যাত বই তানবিহুল আফহাম বিশার হামদাতুল আহকাম। এটা কয় কপি চলবে না চলবে এটা বিষয় না, তবে এটা হচ্ছে অনবদ্য একটা কাজ। শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহর তিনি কাজটি করেছেন। এছাড়াও এই মুহূর্তে আসলে সব বইয়ের কথা মনে রাখা খুব কঠিন। হ্যাঁ, তানবিহুল আফহামটা, আচ্ছা তানবিহুল আফহামটা, হ্যাঁ এই বইটা হচ্ছে তানবিহুল আফহাম শেখ হামদাতুল আহকাম। অর্থাৎ হাদিসের যে মৌলিক বিধিবিধান সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞাত, কিন্তু এখানে ইসলামের সকল বিধানগুলার মোটামুটি একটা সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন এই বইটার মধ্যে। এই বইটা বলা চলে যে অসাধারণ একটা বই, আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আসলে এই মুহূর্তে মনে রাখা খুব কঠিন। আমাদের অন্যতম একটা বিষয় যে আলবানী রাহিমাহুল্লাহ বইগুলো বাংলাদেশে তখন ছাপাও হচ্ছিল না, প্রচারও হচ্ছিল না, কিন্তু 2003 সালে আমাদের প্রকাশনা থেকে তার 5টি বই ছিল যেটা ছাপা হয়েছে। তার অন্যতম হচ্ছে আদাবুজ জিফাফ, এছাড়াও তার বই ছিল হিজাবুল মারাতিল মুসলিম বা মুসলিম নারীর পর্দা, এছাড়াও ছিল আহকামুল জানাইজ। বিশেষ করে আমাদের দেশে তো মৃত্যু ব্যক্তি সম্পর্কিত অনেক বিদাত প্রচলিত রয়েছে, আহকামুল জানাইজ এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জুজুল কিরাত বা ইমাম পিছনে যে সূরা ফাতিহা পড়া এই বিষয়টি একটা সম্পর্কিত একটা বই বা হাদিসের অনুবাদ করা হয়েছিল। আর যদি বলি যে সমসাময়িক কোন বইগুলো আমাদের কাছে বা নতুন যে বের হয়েছে তা সেই বইগুলোর মধ্যে কোনটা ভালো যদি আমরা বলি, এর মধ্যে আমাদের বলতে হবে যে শেখ আমাদের যদি বলি মাযহাবি থেকে আহলে হাদিস হয়েছেন এরকম একজন লেখক মুফতি আইনুদ্দিন আলাইনি, ওনাকে আমরা অনেকেই চিনি। তার একটা বই আছে বিদআত ও বিদআতের পরিণাম। এই বইটা হচ্ছে আমরা যদি এই বইটা আলহামদুলিল্লাহ এই বইটা একটু বিদআতের অন্যান্য বইদের থেকে একটু আলাদা। মানে এটা হচ্ছে মূলত উসুলগুলো তুলে ধরা হয়েছে, যে বিষয়গুলো অন্যান্য বিদআতের বইগুলোতে আমরা বাংলাতে দেখি না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার প্রিয় বইগুলোর কথা যদি বলি। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন, ওইটা আমিও এটার সাথে একমত, যে আমাদের অনেকেই যাদেরকে আমরা দেখি যে অন্যান্য মাসলাক বা অন্যান্য মতাদর্শ থেকে আহলে হাদিস যারা হয়, এরা বেশিরভাগই কিন্তু এই যে আমিন জোরে বলা বা রাফুল ইয়াদাইন করা এরকম কিছু ফুরুই মাসালা গুলো দেখেই কিন্তু সালাফিয়াতের দিকে আসে। তো এটার কারণ হয়তো বা আমি সবসময় এটাই বলি, কারণ এগুলো হচ্ছে বাহ্যিক বিষয় যেগুলো চোখে দেখা যায় বা চোখে লক্ষ্য করতে পারি, কিন্তু আকীদা তো অন্তরের বিষয়, এটা আমরা কখনো দেখি না। তো এটা একটা কারণ হতে পারে এবং এটাও গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু গুরুত্ব দেয় না। আজকাল আমাদের মধ্যে অনেকেই আছে যে এই আমিন জোরে বলতে হবে কি হবে না, রাফুল ইয়াদাইন করতে হবে কি হবে না, বা অন্যান্য যেসব ফিকহি মতভেদপূর্ণ মাসালা আছে ওইগুলোকে তেমন গুরুত্ব দিতে চায় না বা অনেক সময় তিরস্কার করে। তো আমি মনে করি যে এইগুলোকে ওইরকম ভাবে তিরস্কার করা উচিত না।
এগুলো আমাদের ইমতিয়াজি মাসাইল এবং আমাদেরকে এগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরা উচিত। এবং তার পাশাপাশি অবশ্যই আকীদা এবং মানহাজ এসব বিষয়কে সবসময় গুরুত্ব দেওয়া উচিত। তো এখন আমি এটা জানতে চাইবো যে এগুলো তো হচ্ছে যেগুলো আপনাদের অলরেডি পাবলিশড বুকস, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যতে কি কি বই পরিকল্পনার করছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর প্রশ্ন। তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের একটা বই বের হবে যে সংক্ষিপ্ত আহলে হাদিস পরিচিতি। এই বিষয়টি লিখেছেন শেখ হারুন হোসেন হাফিজাহুল্লাহ। এই বইটার মধ্যে বিশেষ করে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যেমন আমাদের অনেক আহলে হাদিসরা যে বিষয়টা বলে যে আহলে হাদিসরা হচ্ছে ওয়াহাবি, বা আহলে হাদিসরা মাদখালি, বা আহলে হাদিসের রাজনৈতিক দর্শনটা কি, বা এসব বিষয়, অথবা আহলে হাদিস দ্বারা নিজেদেরকে অনেকে সহি আকীদা বলে পরিচয় দেয়, আহলে হাদিস না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যেটা একেবারে কমন, আহলে হাদিসরা ব্রিটিশদের মানে কি বলে যে তৈরি সৃষ্ট, এই বিষয়ে কি থাকবে? হ্যাঁ, এই বিষয়গুলো ওখানে উপস্থাপন করা হয়েছে আলহামদুলিল্লাহ। রাজনৈতিক দর্শন থেকে শুরু করে ওখানে 20টা বিষয় আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ পাঠকরা এই বিষয়গুলো পাবেন বইটাতে। এছাড়াও শেখ হারুন হোসেনের অনেকগুলো বই আছে, সামনে আসবে ইনশাআল্লাহ। তবে আরো বড় একটি বিষয় যেটা আমরা গুরুত্ব দিচ্ছি যে আহলে হাদিসদের মধ্যে একটা শ্রেণী রয়েছেন যে আকীদা মানহাজ এই বিষয়গুলো বলতে বলতে মাঝে মধ্যে তারা কি করেন যে ফিকহি বিষয়গুলোকে অস্বীকার করে বসেন। সেই লক্ষ্যে এই তাওহীদ প্রকাশনী একটা পরিকল্পনা নিয়েছে যে ইনশাআল্লাহ ফিকহের বিষয়ে কিছু কিতাব অনুবাদ করার। এর মধ্যে প্রথম ইনশাআল্লাহ আসবে ফিকহুল মুয়াসসার, যেটা ফিকহুল মুকারিন বলা হয়, অর্থাৎ সকল মাযহাব এখানে উল্লেখ নয়, হ্যাঁ তুলনামূলক ফিক, অর্থাৎ কোরআন এবং হাদিসকে বেসিস করে যে ফিকগুলো বের হয়েছে বা মাসআলাগুলা এসেছে, সেই বইটি ইনশাআল্লাহ অচিরেই আসবে। এছাড়াও সহিহ ফিকহুস সুন্নাহ, এই বইটি ইনশাআল্লাহ 4 বা 5 খণ্ডে চলে আসবে ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের আরেকটি আল মুলাখাসুল ফিকহি, তার অনুবাদ চলছে আলহামদুলিল্লাহ, সেই বইটি ইনশাআল্লাহ 2 বা 3 খণ্ডে আসবে ইনশাআল্লাহ। ফিকহি বিষয়গুলো আমরা একটু গুরুত্ব দিতে চাচ্ছি যে আকীদা মানহাজের সাথে সাথে যদি আখলাক বা আমলের দিক থেকে আমরা গুরুত্ব না দেই, তাহলে দেখা যাবে যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমানুর অর্থ যদি আমরা এখানে বলি যে ঈমান নিয়ে আসা বা আকীদা বিশুদ্ধ হওয়া, তারপরে কিন্তু আমলের বিষয়টা চলে আসে। তাই আমল থেকে যদি আমরা দূরে সরে যাই, যত আমরা আহলে হাদিস পরিচয় দেই, আসলে মুক্তি আশা করতে পারি না। সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি যে ফিকহি বিষয়গুলো আমরা গুরুত্ব দিব এবং এই বিষয়ে যে বইগুলো আছে সেই বইগুলো প্রচার বা প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এখন আপনাদের যে বইগুলো আছে এটা ফিজিক্যালি তো হচ্ছে যাত্রাবাড়িতেই, বিবির বাগিচায় জমিয়ত কার্যালয়ের ভিতরে আপনাদের যে দোকানটা, কিন্তু কেউ যদি বাহির থেকে অর্ডার দিতে চায়, অর্ডার করার বা কেনার আর কি কি মাধ্যম আছে, মানে ফিজিক্যালি না এসে? আপনাদের কি অনলাইনে কোনো পেজ বা ওয়েবসাইট কি আছে? আমরা অনলাইন জগতে একটু বলা চলে যে সক্রিয় না অতটা, তবু আমাদের ফেসবুকে তাওহীদ প্রকাশনী নামে একটা পেজ রয়েছে, সেখানে অনেকে অর্ডার করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে অর্ডার করে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের বইগুলো বিশেষ করে আমাদের যদি বলি, আমাদের একটা ভাই আছেন মাহিন আলম ভাই, ওনার একটা বুকশপ আছে, উনি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বইগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। এছাড়াও আরেকটা ভাই আছেন আমাদের দারুল কারার পাবলিকেশনস, আল আমিন ভাই, হ্যাঁ উনি বইগুলো মাশাআল্লাহ অনলাইনের যে বিষয়গুলো আছে। এছাড়া হচ্ছে ওয়াফি লাইফ, হ্যাঁ আনাবা বুকশপ, হ্যাঁ আনাবা বুকশপ, এটা হচ্ছে যদি আমি একটু কম পরিচিত, যেহেতু আমি পেজগুলো সম্পর্কে ধারণা কম রাখি, তবে আনাবা বুকশপ পরিচিতই, উনি আছেন, উনি প্রচার করছেন। এবং ওয়াফি লাইফের মাধ্যমেও পাওয়া যাচ্ছে। রকমারির মাধ্যমে আমাদের বইগুলো আপাতত পাওয়া যাচ্ছে না আর কি, ওদের সাথে প্রাতিষ্ঠানিকভাবে চুক্তি না থাকার কারণে। আচ্ছা, তো আপনাদের তো কোরিয়ার সার্ভিস তো আছে, কেউ তো কিনলে কোরিয়ার করে দিতে পারবেন যে কোনো জায়গায়? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জেলা এবং থানা সদরেও বর্তমানে কোরিয়ার হোম ডেলিভারি পর্যন্ত দেওয়া হয়। সেক্ষেত্রে কোরিয়ার সার্ভিস দিতে হয় গ্রাহকদেরকে, এতটুকুই বাড়তি খরচ বহন করতে হয়। আচ্ছা, আপনাকে জাযাকাল্লাহু খাইরান। তো আমরা আজকে ইন্টারভিউ এখানেই শেষ করব। তো আপনি যদি আর কিছু যদি বলতে চান আমাদের পাঠকদের প্রতি বা আমাদের যারা ক্রেতা আছে, বই ক্রেতা, তাদের জন্য যদি কিছু নাসিহাত আপনার থাকে আপনি বলুন। আসলে নাসিহা করা তেমন কিছুই নেই, তবে একটি বিষয় ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, এই বিষয়টি আসলে দৃষ্টি আকর্ষণ করাটা খুব প্রয়োজন মনে করছি। এটা হচ্ছে যে আমাদের পাঠকদের একটা শ্রেণী পিডিএফ এর দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু পিডিএফ যখন পাঠক শ্রেণী ঝুঁকে যাবে, বাংলাদেশ কিন্তু এখন অতটা উন্নত হয় নাই যে ই বুক কিনে তারপরে পড়বে।
দেখা যাচ্ছে যে একজন যদি পিডিএফ পায় সেক্ষেত্রে সকলেই সেই পিডিএফটা ছড়িয়ে দিচ্ছে। এর ফলে হচ্ছে যে লেখকদের যে একটা সম্মানী আছে এবং এই সংশ্লিষ্ট কিন্তু অনেক বিষয় রয়েছে, আপনারা হয়তো জানেন যে একজন লেখক লেখে, এরপরে সেটা সম্পাদক রয়েছেন, প্রুফ রিডার রয়েছেন, তারপরে হচ্ছে টাইপিং যারা করেন তারা আছেন, এ হচ্ছে একটা ধাপ। তারপরে সেটার প্রেসে যাওয়ার একটা বিষয় আছে। সব শেষ হয়ে এখানে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী এই কাজের সাথে জড়িত। তাই যখন আমরা পিডিএফের দিকে ঝুঁকে যাব এবং পিডিএফকেই প্রাধান্য করে নিব, তখন কিন্তু মানসম্মত যে লেখাটা সেই বিষয়টা কিন্তু আর লেখকরা লিখবেন না। কারণ আমরা যদি মানে যে বিষয়টা জানি যে একজন আলেম তিনি যদি একটা জায়গায় লেকচার দিচ্ছেন তাহলে কিন্তু তিনি ভালো একটা সম্মানী পান, কিন্তু লেখা থেকে কিন্তু তারা তেমন কোনো সম্মানী পান না এবং তাদের লেখাটা হচ্ছে কি সাদগায়ে জারিয়াটাই মূল। কিন্তু তবুও তাদের যদি যে সময়টা ব্যয় করেন সেই সময়টার জন্য কাগজ কলম কেনার জন্য তো অন্তত একটা পয়সা খরচ হয়, সেটাও যদি আমরা তাদেরকে না দিতে পারি বা সেই সাপোর্টটাও যদি আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো বই আর আসবে না। আর এই পিডিএফ অবশ্যই প্রকাশনার অনুমোদন যেগুলো পিডিএফ আছে সেগুলো প্রচার করা যায়। যেমন তাওহীদ প্রকাশনী মাত্র 5-6টা বই হচ্ছে পিডিএফ উন্মুক্ত করা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বই আছে যে সমস্ত বইগুলো পিডিএফ মানে ঘোরাঘুরি করছে নেট দুনিয়ায়। তা আমরা বলবো যে এই সমস্ত পিডিএফ থেকে উপকার যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এগুলা জেনে রাখুন যে এগুলো প্রকাশনা অনুমোদিত না। কারণ হচ্ছে বারবার যে বিষয়টা বলেছি, এটা একজন বান্দার অধিকার, বান্দার হক, হাকুল ইবাদা, এর থেকে কিন্তু পাঠকরা মুক্ত হবেন না। সেটা তাওহীদ প্রকাশনী হোক বা তাওহীদ পাবলিকেশনসই হোক বা যেই প্রকাশনীর বই হোক না কেন, এই পিডিএফ থেকে পাঠকদের আসলে মুখ ফিরিয়ে নেওয়া উচিত। আমি বলবো মুখ ফিরিয়েই নেওয়া উচিত, তাহলে আমাদের আরও ভালো অনুবাদক, ভালো গবেষক এবং ভালো লেখক তৈরি হবে। আমরা অনেক সময় আফসোস করি যে একজন ইসলামিক জগতে কেন একজন হুমায়ুন আহমেদ আসলো না, অথচ আমরা হুমায়ুন আহমেদের একটা বই ধরনের 1 লক্ষ কপি বিক্রি হতো। আমাদের ইসলামিক একটা বই দেখান যে এটা 1 লক্ষ কপি বিক্রি হচ্ছে এবং লেখক একটা সম্মানী পাচ্ছেন পেয়ে আর একটা বই লেখার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। আসলে এরকম কিন্তু নাই। তো এই বিষয়টা আমাদের দৃষ্টি দেওয়া উচিত যে ভালো বইগুলো কেনা এবং পিডিএফ না কিনে বই কেনার মাধ্যমে একটা জাতি সমৃদ্ধ হয় বই পড়ার মাধ্যমে। তা আমরা যদি বই নাই কিনি এবং বই নাই পড়ি তাহলে কিন্তু জাতি সমৃদ্ধ হবে না। আর এই পিডিএফ আপনি সর্বোচ্চ 1-2 লাইন পড়বেন, কিন্তু বই পড়লে কিন্তু দেখা যাচ্ছে পুরো বইটাই শেষ করবেন। যতক্ষণ পর্যন্ত শেষ না করবেন মনে হবে যে না কি যেন বাকি রয়ে গেল। আমি যদি আমার ছোটবেলার কথা বলি, এমন হতো যে আমি খেতে যেতাম, সেই সময় বইটা সামনে রেখে খেতাম এবং পড়তাম। তো এই ছিল বিষয়গুলো। তাই বইয়ের প্রেমী যারা, আশা করি তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে পিডিএফ না পড়ে সত্যিকার অর্থে সত্যিকার লেখক তৈরি করার জন্য পাঠকদের একটা যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা নিজ নিজ অবস্থান থেকে পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহু খাইরান। তো দর্শকবৃন্দ, আপনারা শুনলেন উনি বেশ ভালো একটা টপিক তুলে নিয়েছেন, সেটা হচ্ছে পাইরেসি না করা, সেটা বইয়ের ক্ষেত্রে পিডিএফ এর মাধ্যমে। এবং আমাদের সালাফি বুক রিভিউরও এটা একটা নিয়ম নীতিমালা যে অনুমোদিত পিডিএফ ছাড়া কোনো বইয়ের যেন পিডিএফ আপনারা শেয়ার না করেন, এবং সবসময় ফিজিক্যাল হার্ড কভার বই কিনে এবং প্রতিষ্ঠানকে সহযোগিতা করার সবসময় চেষ্টা করবেন। সালাফি প্রতিষ্ঠান অনেক কম, তার মধ্যে যদি আমরা এরকম পিডিএফ প্রচার করি বা এর দ্বারা যদি তারা মনে করেন তাদের ক্ষতি হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই এটা থেকে বিরত থাকা উচিত এবং সর্বাবস্থায় সালাফি প্রকাশনীগুলোকে সহযোগিতা করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।